দেখছেন এটিএন নিউজ। দর্শক, আজকে হ্যাপেনিং পয়েন্টে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি জান্নাতুন নাহার জাকিয়া। আজ শুভ নববর্ষ 1433। সারা দেশে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সাথে শুভ নববর্ষের আয়োজন চলছে। আমরা আমাদের প্রতিনিধি যারা আছেন এবং সহকর্মী যারা আছেন সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে তাদের কাছ থেকে জানবো আজকের নববর্ষের উদযাপন প্রসঙ্গে। এই মুহূর্তে পূর্বাঞ্চলীয় ব্যুরো প্রধান চপল সাহা আমাদের সঙ্গে আছেন। আমরা পীযূষ কান্তি আচার্য, দুঃখিত দর্শক, আমাদের সঙ্গে আছেন। আমরা তার কাছ থেকে জানবো কি অবস্থা। পীযূষ, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আপনাকে নববর্ষের শুভেচ্ছা এবং সেই সাথে আপনার কাছ থেকে জানতে চাই নববর্ষের উৎসাহ উদ্দীপনা কেমন দেখতে পাচ্ছেন, আয়োজন কি অবস্থায় চলছে, বিস্তারিত নিশ্চয়ই আমাদেরকে জানাবেন। ধন্যবাদ জাকিয়া, আপনাকেও নববর্ষের শুভেচ্ছা। আমি এখন আছি ফারুকি পার্কে। আসলে আজকে সকাল 8টা থেকে শতকণ্ঠে জাতীয় সঙ্গীতের মাধ্যমে এখানে কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়েছে। আপনি জানেন ব্রাহ্মণবাড়িয়াকে বলা হয় সংস্কৃতির রাজধানী, এবং আমরা আজকে কিন্তু তারও একটি প্রমাণ পেয়েছি। সকাল 7:30টায় ব্রাহ্মণবাড়িয়ার পৌর পৌর মার্কেটের সামনে থেকে কিন্তু এখানে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়। ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক পুলিশ সুপারের নেতৃত্বে এখানে সকল সামাজিক সাংস্কৃতিক সংগঠন এই শোভাযাত্রায় কিন্তু যোগ দিয়েছেন। এবং আমরা দেখেছি পৌর মুক্ত মঞ্চের সামনে থেকে যে পুলিশের বাদক দলও কিন্তু এখানে ছিল, এবং তারা খুব সুন্দরভাবে এই শোভাযাত্রাটি এখানে ফারুকি পার্কে নিয়ে আসে। এবং ফারুকি পার্কের সামনে ব্রাহ্মণবাড়িয়া জেলা শিল্পকলা একাডেমির যে ছাত্রছাত্রীরা রয়েছে, তারা এখানে প্রায় শতকণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে এখানে আনুষ্ঠানিকভাবে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এবং এখানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের যে এসো হে বৈশাখ এসো এসো, এই গানটিও কিন্তু এখানে পরিবেশিত হয়। এরপর কিন্তু আমরা দেখেছি লাঠি খেলা, ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত হয়েছে। মোরগ লড়াইও কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার একটি ঐতিহ্যবাহী খেলা, মোরগ লড়াই অনুষ্ঠিত হয়েছে। এবং এখানে আমরা দেখেছি যে এখানকার যে শিশু কিশোর রয়েছে, তারা কিন্তু রং বেরঙের পোশাক পরে যেমন খুশি তেমন সাজও কিন্তু আমরা এখানে সেজেছে। আমি যদি একটু বলতে চাই যে ব্রাহ্মণবাড়িয়ার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু আজকে এই পহেলা বৈশাখ পালন করছে, বর্ষবরণ পালন করছে। এবং এই বর্ষবরণ পালন করতে গিয়ে আমরা দেখেছি প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান আলাদা আলাদাভাবে কিন্তু এখানে শোভাযাত্রা করেছে, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। এবং আমরা দেখেছি যে শুধু শোভাযাত্রাই নয়, এখানে আমাদের যে নদীর ওপারে আছে, আজকে বিকেলে কিন্তু এখানে চড়ক পূজাও অনুষ্ঠিত হবে। এবং এইটি একটি চড়ক পূজাটা এখানে একটি ঐতিহ্যবাহী পূজা, এবং এখানে নানা ধরনের কসরত কিন্তু এখানে রয়েছে। আমি আরেকটু তথ্য দিয়ে রাখি যে ব্রাহ্মণবাড়িয়া সাহিত্য একাডেমি এবং জাসাসের সহযোগিতা এখানে কিন্তু 7 দিন ব্যাপী এখানে মেলা হবে। এবং এই মেলার ইতিমধ্যে ব্রাহ্মণবাড়িয়ার স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল কিন্তু উদ্বোধন করেছেন। এবং এখানে প্রতিদিন নানা রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান, তারপরে লোকজ ঐতিহ্য নিয়ে কিন্তু এখানে অনুষ্ঠান হবে। এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা শিল্পকলা একাডেমিও কিন্তু আলাদাভাবে এখানে অনুষ্ঠানের আয়োজন করেছে। এবং আমরা কিছুক্ষণ আগে দেখেছি ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ একটি বর্ণাঢ্য র্যালি করেছে। র্যালিতে আমরা দেখেছি নতুন বউ সাজে, ঘোড়ার গাড়িতে নৌসা সেজে এবং নানা রকম সাজ সেজে তারা কিন্তু ব্রাহ্মণবাড়িয়া শহরের বিভিন্ন স্থানে ঘোরাফেরা করেছে এবং শোভাযাত্রা করেছে। আমি আরেকটি তথ্য দিয়ে রাখি, এই শোভাযাত্রার মধ্যে কিন্তু আমরা দেখেছি নানা রকম মানুষের উপস্থিতি। এবং আমরা দেখেছি যে শিশু কিশোর থেকে শুরু করে বিভিন্ন ধরনের নারী পুরুষ এখানে উপস্থিত আছে। এই যে আমার পিছনে আপনি দেখতে পাচ্ছেন, এই যে অনেক শিশু কিন্তু এখানে যে মেলা হচ্ছে, মেলার মধ্যে কিন্তু তারা এসেছে এবং তারা দোলনায় দুলছে। এবং এখানে একটি নৌকাও রয়েছে যে দোলনার মতো তারা দুলছেন এবং চটপটি খাচ্ছেন এবং নানা ধরনের
খাবারও কিন্তু এখানে আছে। অনেকে আমরা দেখেছি প্রচন্ড গতকাল রাতে কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে। বৃষ্টির কারণে কিছুটা ঠান্ডা হলেও কিন্তু আজকে সকাল থেকে আমরা দেখেছি যে প্রচুর গরম, কিন্তু এই তাপদাহর মধ্য দিয়েই কিন্তু মানুষ প্রচন্ড ঘেমে এখানে আসছেন। এবং এরপর আমরা দেখেছি লোকারণ্য কিন্তু রয়েছে এই ফারুকি পার্কে। ফারুকি পার্কে আরেকটি বিষয় আমরা দেখতে পেয়েছি যে ফারুকি পার্কের যে যে এখানে অনেকে কিন্তু এসে ছবি তুলছে, সেলফি তুলছে এবং তাদের পরিবারের লোকজন নিয়ে এসে এখানে কিন্তু সময় কাটাচ্ছেন। এবং তারা বলছেন যে যে এই যে পহেলা বৈশাখ, এই বর্ষবরণের মাধ্যমে তারা কিন্তু এই বাঙালি যে সংস্কৃতি রয়েছে, সংস্কৃতিটাকে তারা কিন্তু তুলে ধরার চেষ্টা করছে। জাকিয়া, এই ছিল ব্রাহ্মণবাড়িয়ার যে বর্ষবরণের অনুষ্ঠান, এই অনুষ্ঠানের কিছু অংশ। জাকিয়া। পীযূষ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি আমাদের সাথে থাকুন। নিশ্চয়ই আমাদের পরবর্তী সংবাদে আমরা আবার আপনাদের সঙ্গে যুক্ত হয়ে বৈশাখের যে আয়োজন সেটা আমাদের দর্শকদেরকে জানানোর চেষ্টা করব। আমাদের পূর্বাঞ্চলীয় ব্যুরো প্রধান পীযূষ কান্তি আচার্য আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছিলেন। দর্শক, আমরা এই মুহূর্তে যাব রংপুরে, সেখানে শাহরিয়ার মিম আমাদের জন্য অপেক্ষা করছেন। মিম, সকাল থেকে আপনি নিশ্চয়ই ঘুরে দেখছেন নববর্ষের নানা আয়োজন। আপনার কাছ থেকে জানতে চাই সেখানকার কি অবস্থা। এবং এটিএন নিউজের সকল দর্শকদেরকে নববর্ষের শুভেচ্ছা। আমরা এই মুহূর্তে রয়েছি রংপুরের যে পর্যটন মোটেলের মাঠে। আপনাকে জানাতে চাই যে বৈশাখী যে মেলা সেটি কিন্তু এখানে শুরু হয়েছে সকাল 12টা থেকেই কিন্তু এই মেলা শুরু হয়েছে, যা কিন্তু এখনো অবধি চলছে এবং সন্ধ্যা পর্যন্ত চলবে। এই মেলায় আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন পিঠাপুলির আয়োজন রাখা হয়েছে এবং সেই সঙ্গে হারিয়ে যাওয়া যে পিঠাগুলো এই পিঠাগুলোও কিন্তু এখানে রয়েছে। এছাড়াও যদি একটু আপনাদেরকে জানাই যে এখানে কিন্তু পান্তালিশের আয়োজন রাখা হয়েছে। এখানে কিন্তু বিভিন্ন আসলে ঐতিহ্যবাহী যে কাপড়গুলো এসব রাখা হয়েছে এবং যে মাটির যে গহনা বা অন্যান্য যে গহনাগুলো এসবও কিন্তু এখানে রাখা হয়েছে। সব কিছু মিলে এখানে কিন্তু অনেকেই পরিবার পরিজন নিয়ে ঘুরতে এসেছেন এবং তারা কিন্তু ঘুরতে এসে তারা বেশ ভালো সময় কিন্তু কাটাচ্ছেন। আমরা যদি একটু এখানকার কথা বলার চেষ্টা করি, কেমন এখানে আপনাদের আয়োজন কতক্ষণ পর্যন্ত চলবে? আমরা সকাল 10:30 থেকে একদম মাগরিব পর্যন্ত চলবে। যতক্ষণ গেস্ট আসবে আমরা আছি। এখানে কি কি পাওয়া যাচ্ছে? এখানে যা চাবেন আপনারা, সকাল থেকে আমরা চেষ্টা করছি আপনাদের মনোপ্রুত জিনিস দেওয়ার জন্য। সেখানে আপনার ইলিশ পান্তা আছে, ভর্তা বিভিন্ন রকম আছে, তারপর পোলাও রোস্ট আছে, তারপর স্ন্যাক্স অনেক আছে, সমুচা, তারপর আপনার সাসলিকো আছে, তারপর রোল আছে, ধন্যবাদ তারপর আপনাকে। কেক। এখানে কিন্তু যারা এখানে এসেছেন এই মেলাতে তারা দর্শনার্থীরা তারা কিন্তু তাদের বেশ ভালো লাগছে। আমরা শুনেছি, একটু কথা বলার চেষ্টা করি। আপু, কেমন লাগছে এখানে এসে? জি, অনেক ভালো লাগছে। সব আন্টিরা অনেক কিছু আয়োজন করেছে আর হচ্ছে পান্তা ইলিশের আয়োজন, সো অনেক ভালো লাগছে আর কি। ধন্যবাদ আপনাকে। আপনাদেরকে একটু জানাতে চাই যে রংপুরে শুধু যে এই পর্যটন মোটেলই নয়, রংপুরে কিন্তু জেলা প্রশাসনের আয়োজনেও আমরা সকাল থেকে আপনাদেরকে বিভিন্ন আয়োজন দেখিয়েছি। এছাড়াও কিন্তু এখানকার আয়োজন দেখিয়েছি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, কারমাইকেল কলেজ এবং রংপুরের যে আগামী চাষি কমিউনিটি সেন্টার, সেখানেও কিন্তু বৈশাখীর মেলা চলছে। সব কিছু মিলে এই ছিল আমার কাছে সর্বশেষ। জাকিয়া। শাহরিয়ার মিম, অসংখ্য ধন্যবাদ আপনাকেও বৈশাখের শুভেচ্ছা। এবং সেই সাথে আমরা দর্শকদেরকেও জানাচ্ছিলাম আমাদের প্রতিনিধিদের মাধ্যমে সারা দেশে বৈশাখ উদযাপন। আমরা আরও আয়োজন নিয়ে ফিরবো একটা বিরতির পর। আমাদের সাথেই থাকুন। বিরতির পর আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি হ্যাপেনিং পয়েন্টের আয়োজনে। আমরা আবারও যাব বৈশাখ উদযাপন প্রসঙ্গে। আমাদের সহকর্মীদের কাছ থেকে জানছিলাম আমরা আজকে সারা দেশে এই বৈশাখ উদযাপনের খবর। এই মুহূর্তে আমরা যাব খুলনাতে, সেখানে পহেলা বৈশাখ উপলক্ষে যে আয়োজন চলছে আমরা জানবো আমাদের প্রতিনিধি অসীমের কাছ থেকে। অসীম, আপনাকে বৈশাখের শুভেচ্ছা। আপনার কাছ থেকে জানতে চাই কি অবস্থা, কোথায় আছেন এবং কি বৈশাখ আয়োজন চলছে? শুভেচ্ছা। আসলে আপনি জানেন যে সারা দেশের মতো খুলনায়ও কিন্তু একগুচ্ছ এই নববর্ষ বরণ করতে আয়োজন রয়েছেন। এর মধ্যে সকাল থেকে আমরা দেখছি খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে বৈশাখী শোভাযাত্রা হয়েছে খুলনা বিশ্ববিদ্যালয়। আর আমি এখন যেখানে রয়েছি খুলনা নর্দার্ন ইউনিভার্সিটিতে, এখানেও কিন্তু নানান আয়োজন রয়েছে। এতক্ষণ কিন্তু এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছিল, এখন নামাজের কারণে বিরতি। এরপরে আবার এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, অর্থাৎ গ্রাম বাংলার যে আবহমান ঐতিহ্য সেগুলোকে ফিরিয়ে আনতে কিন্তু
কিন্তু এই বিশ্ববিদ্যালয়গুলো কাজ করছে এবং গ্রাম বাংলার যে ঐতিহ্যবাহী সংস্কৃতি সেগুলো কিন্তু ফুটিয়ে তুলছে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আমার সঙ্গে রয়েছেন এই বিশ্ববিদ্যালয়ের ল ডিপার্টমেন্টের শিক্ষক নাজমুল হুদা। আসলে আপনার কে নববর্ষের শুভেচ্ছা জানাই। আসলে এবছর কেমন কাটছে নববর্ষ? আচ্ছা, আপনাকেও নববর্ষের শুভেচ্ছা এবং সবাইকে নববর্ষের শুভেচ্ছা, শুভ নববর্ষ। এই বছর নববর্ষ বেশ বেশ ভালো কাটছে এবং গ্রাম বাংলার যে আবহমান যে ঐতিহ্য, সেই ঐতিহ্যকে ধারণ করে আমরা নর্দার্ন ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড টেকনোলজি খুলনার যে স্থায়ী ক্যাম্পাস, সেই স্থায়ী ক্যাম্পাসে আমরা এবার আয়োজন করেছি নববর্ষ উৎসব এবং আমাদের ছাত্র এবং ছাত্রীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে সকাল থেকেই খুব সবার সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমে এটা খুবই সাবলীলভাবে আজকে অনুষ্ঠানটা সম্পাদিত হচ্ছে। আরো এক শিক্ষার্থীর সাথে একটু কথা বলতে চাই। আসলে কেমন কাটছে নববর্ষ? কাকে নিয়ে এখানে আসছেন? আসলে আপনার আপনজন কেউ আসছে কিনা এখানে? না, আমি আমার ফ্রেন্ডদের সাথে আসছি। আর এবারের পয়লা বৈশাখ অনেক ভালোই কাটছে, কারণ আমাদের স্থায়ী ক্যাম্পাসে আমরা এবার পয়লা বৈশাখ উদযাপন করছি। সবাইকে স্যাররা আসছে, ফ্রেন্ডরা আসছে, সবাইকে নিয়ে আসলে এবারের পয়লা বৈশাখটা খুব আনন্দের সাথেই কাটছে। আমি আরো এক শিক্ষার্থীর সাথে একটু কথা বলতে চাই। আসলে এই নূতন বছরে কি প্রত্যাশা করে? লাইফ চলতেছে। ধন্যবাদ আপনাকে। আসলে জাকিয়া শুনছিলেন সবাই যার যার মতন করে বর্ষকে বরণ করে নিচ্ছেন। আসলে তারা চাচ্ছেন যে পুরাতন বছরের যে জরাজীর্ণ সেই জরাজীর্ণ কাটিয়ে নূতন বছরকে নূতন উদ্যমে তারা আগামী দিনের পথ চলতে চায়, সেই প্রত্যাশা কিন্তু করছে। আসলে খুলনা, আমি নর্দার্ন ইউনিভার্সিটি রয়েছে, কিছুক্ষণ পরেই কিন্তু খুলনা বিশ্ববিদ্যালয়ের দক্ষিণাঞ্চলের সবথেকে বড় যে সাংস্কৃতিক উৎসব সেটি কিন্তু হবে খুলনা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে। এছাড়াও খুলনার বিভিন্ন জায়গায় কিন্তু লোকজ মেলার আয়োজন টোজন সবকিছু রয়েছেন এই নববর্ষ উপলক্ষে। আমার কাছে আপাতত এই ছিল খুলনা নর্দার্ন ইউনিভার্সিটি থেকে আপাতত বর্ষবরণের সর্বশেষ খবর। অসীম ধন্যবাদ আপনাকে। দর্শক, খুলনা থেকে আমাদের প্রতিনিধি মোহাম্মদ অসীম আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন। বৈশাখ উদযাপনের খবরাখবর তিনি আমাদেরকে জানাচ্ছিলেন। এই মুহূর্তে আমরা যাব রাজশাহীতে, সেখানে আছেন আমাদের সহকর্মী বুলবুল হাবিব। আমরা আজকে সারাদিনের যে আয়োজন বৈশাখ উপলক্ষে সে সম্পর্কে জানবো তার কাছ থেকে। বুলবুল, কি অবস্থা রাজশাহীতে? রাজশাহীর মানুষজন বৈশাখ কেমন উদযাপন করছেন? গরম নিশ্চয়ই পড়েছে সেখানে, আপনি সব মিলিয়ে আমাদেরকে জানাবেন। পহেলা বৈশাখ বাংলায় 1433 বঙ্গাব্দ, এই নতুন বছরকে বরণ করে নেওয়ার জন্য আমরা দেখেছি যে সকাল থেকে রাজশাহী জুড়ে একটা সাজ রব পড়ে গেছে। রাজশাহীর মানুষ আসলে পহেলা বৈশাখকে বরণ করে নিচ্ছে, উদযাপন করছেন, নতুন বছরকে বরণ করে নিচ্ছেন তাদের আবেগ, অনুভূতি এবং ভালোবাসা দিয়ে। যেহেতু এই নতুন বছর যাতে আনন্দময় হয়ে ওঠে এবং পুরো বছর জুড়ে যাতে প্রাণোচ্ছল হয়ে ওঠে পুরো বছরটি, সেজন্যই আসলে এক ধরনের আবেগ উচ্ছ্বাসের মধ্য দিয়েই পয়লা বৈশাখ উদযাপিত করছেন রাজশাহীবাসী। আমরা দেখেছি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের পক্ষ থেকে একটা বর্ণাঢ্য শোভাযাত্রা, সেই শোভাযাত্রা বের করা হয় এবং শোভাযাত্রাটি আসলে তারা শহরের যে বিভিন্ন সড়ক, সেই সড়ক বিশেষ করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদর্শন করে। সেখানে যেমন ঘোড়ার গাড়ি রয়েছে, মাছ রয়েছে, আমাদের যে কৃষ্টি কালচার, লোকজ সংস্কৃতির সাথে যেগুলো ওতপ্রোতভাবে জড়িত, বিশেষ করে আমাদের কৃষিজ যে ঐতিহ্যগুলো রয়েছে সেগুলো কিন্তু ঐতিহ্য এবং মুখোশ, নানা ধরনের মুখোশ, সে মুখোশ নিয়ে কিন্তু এই যে রাজশাহী বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের শিক্ষকরা এই বর্ণাঢ্য শোভাযাত্রা তারা করেছেন এবং এই শোভাযাত্রার মধ্য দিয়ে একটা বার্তা দেওয়ার চেষ্টা করেছেন যে আসলে বাঙালি এক সূত্রে গাঁথা, ঐক্যবদ্ধ, তারা বাঙালি সংস্কৃতিকে নিয়েই এগিয়ে চলছে। দিনভর নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে। একইভাবে তারা উচ্ছ্বাস করছেন, আনন্দ করছেন, নেচে গিয়ে সে পহেলা বৈশাখকে উদযাপন করছেন এবং উদযাপনের মধ্য দিয়েই কিন্তু নতুন বছর যেন সবার জন্য ভালো হয়, মঙ্গলময় হয়ে উঠুক, সেই বার্তাটাই কিন্তু দেওয়ার চেষ্টা করছেন। আমরা দেখছি কিন্তু যে নেচে গিয়ে এই বৈশাখকে উদযাপন করছেন শিক্ষার্থীরা এবং এই চারুকলা প্রাঙ্গণে নানা ধরনের নানা বয়সীর
মানুষজনের উপস্থিতি আমরা এখানে দেখতে পেয়েছি। তারা এই চারুকলা অনুষদে আসছেন এবং সেই বৈশাখকে উদযাপন করছেন এবং পরিবার পরিবর্জন নিয়ে বন্ধুবান্ধব নিয়ে তারা এখানে কিন্তু চারুকলার এই যে উদযাপন সে উদযাপন করতে আসছেন। তো যেহেতু বেলা 11টার দিকে আমরা দেখেছি যে এই চারুকলা অনুষদের যে শোভাযাত্রা উদ্বোধন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসি। এরপরেই প্রধানত এই শোভাযাত্রাটি পুরো ক্যাম্পাস জুড়ে বের হয় এবং ক্যাম্পাসে প্রদক্ষিণ করে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ ব্যতীত আরও বিভিন্ন ডিপার্টমেন্টের পক্ষ থেকেও কিন্তু আলাদা আলাদাভাবে এই উৎসব উদযাপন করা করছেন তারা সেখানে গান বাজনা লাঠি খেলা সহ নানা ধরনের যে আমাদের যে সাংস্কৃতিক উৎসব রয়েছে সেগুলো তারা পালন করছেন। এই নববর্ষে যখন চারুকলা নতুন করে সাজিয়েছে সব কিছু, এটা আসলে খুব ভালো লাগছে। চারিদিকে উৎসবমুখর পরিবেশ, সবাই খুব সুন্দর করে সেজে গুজে এসেছে। পয়লা বৈশাখ তো আমাদের প্রাণের একটা অনুষ্ঠান, বাঙালি মানেই পয়লা বৈশাখ। কিন্তু এবারের পয়লা বৈশাখের মধ্যে বাঙালির পয়লা বৈশাখের ভিন্নতা দেখতে পাচ্ছি। বাঙালির একটি ঐতিহ্য এবং সংস্কৃতি, এই দিনটাকে আমরা খুব ভালোভাবে উদযাপন করার চেষ্টা করি প্রতি বছরই। এবছরও খুব সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা সাদা লাল শাড়ি বা কেউ কুর্তি এসব বাঙালি সংস্কৃতিকে ধরে রাখার জন্য ছেলেরা পাঞ্জাবি এসব পরে আমরা সবাই এসেছি আজকে। বিশ্ববিদ্যালয় থেকে চলে যাচ্ছি, অন্য একটা অনুভূতি কাজ করছে। তারই সাথে এটা হয়তো শেষ বৈশাখ, এই জন্য এই নিয়ে ওভারঅল ভালোই লাগছে। আপনি একটু যদি বলেন যে পয়লা বৈশাখকে কিভাবে উদযাপন করছেন? বেশ ভালোই লাগছে আর কি। এখানে অনেকদিন পর আসছি তো, পয়লা বৈশাখে ভালোই লাগছে আর কি। এতগুলা যাত্রা আসলো, সব আসলো, বেশ ভালোই লাগছে অনেক। জি, থ্যাংক ইউ। আমরা কথা বলছিলাম যে এই যে উদযাপন করছেন বৈশাখের উদযাপন, বিকেলে থেকে আরও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে এই ক্যাম্পাস জুড়ে এবং এখানে শিশু কিশোর থেকে শুরু করে পরিবারের সদস্য সহ সবাই এসেছেন। এক কথা যে সেখানে আমাদের দেখেছি যে গম্ভীরা বা আলকাপ সহ যে আমাদের ঐতিহ্য, সেই ঐতিহ্যগুলোকেই তুলে ধরা হয়েছে। তা আমরা যেহেতু উদযাপন চলছে এবং সব বয়সী মানুষজনই কিন্তু এখানে এসে তারা তাদের উদযাপন করছেন, ফলে একটা বর্ণিল পহেলা বৈশাখ, সে বর্ণিল পহেলা বৈশাখ সেটাই কিন্তু আমরা দেখছি যে উদযাপিত হচ্ছে এবং এর মধ্য দিয়েই নতুন বছর যেন সবার জীবনে সুন্দর হয়, আনন্দময় হয়ে ওঠেও, এমনটি একটা বার্তা, সে বার্তাটাই সবার মধ্য থেকে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। সবার আসলে মঙ্গল কামনা করছেন। তো এই ছিল এখান থেকে যে পয়লা বৈশাখ উদযাপিত হচ্ছে তার খবর। বুলবুল, ধন্যবাদ আপনাকে। রাজশাহী থেকে আমাদের প্রতিনিধি বুলবুল হাবিব আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছিলেন। দর্শক, আজকে আমরা জানাচ্ছিলাম যে সারা দেশে বৈশাখ উদযাপনের খবরাখবর আমাদের সহকর্মী এবং প্রতিনিধিদের মাধ্যমে। নিশ্চয়ই আজকে সারাদিনই এই বৈশাখের উদযাপনের খবর আমরা আমাদের বিভিন্ন যে ঘন্টা সংবাদ, সেই সংবাদে আপনাদেরকে জানাবো। আজকে এই ছিল হ্যাপেনিং পয়েন্ট। আপনাদের সবাইকে আরও একবার বৈশাখের শুভেচ্ছা জানিয়ে আমি এখানে শেষ করছি। ধন্যবাদ।